কিছুদিন আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলে দোষারোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন এই প্রেসিডেন্ট। কিন্তু হঠাৎ কী কারণে এমন উল্টো সুর ট্রাম্পের গলায়? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা বন্ধ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। উল্টো এতদিনের দেওয়া সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করেছেন তিনি। এমনকি রাশিয়ার সাথে আলোচনার পর জেলেনস্কিকে স্বৈরশাসক বলে দোষারোপ করেছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী না করে উল্টো কিয়েভের প্রতি দোষারোপ করেছেন তিনি। এবার সেই ট্রাম্পের গলাতেই ভিন্ন সুর। বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠক শেষে জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ তিনি। এমনকি জেলেনস্কিকে খুব সাহসী বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। বিবিসির এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার জন্য ক্ষমা চাইবেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমি কি এটা বলেছিলাম? আমি বিশ্বাসই করতে পারছি না আমি এমনটা বলেছি। তার এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা বিস্ময় প্রকাশ করেছেন, কারণ এরও আগে তিনি সরাসরি জেলেনস্কিকে যুদ্ধ শুরুর জন্য দায়ী করেছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ট্রাম্পের বক্তব্যের পরিবর্তন শুধু এখানেই সীমাবদ্ধ নয়। জেলেনস্কির সঙ্গে আসন্ন বৈঠকের বিষয়ে তিনি জানান, শুক্রবার তারা একটি ভালো বৈঠকের মাধ্যমে একে অপরের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করবেন। এদিকে জেলেনস্কি আশাবাদী যে এই বৈঠক থেকে তিনি ইউক্রেনের জন্য কিছুটা হলেও নিরাপত্তার নিশ্চয়তা পাবেন, যা ভবিষ্যতে সম্ভাব্য শান্তি চুক্তির ভিত্তি হিসেবে কাজ করবে। তবে ট্রাম্প এ বিষয়ে সরাসরি কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি জানান, তিনি অনেক বিষয়ে উদার থাকলেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে তিনি চান রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তিতে পৌঁছাক। শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বলেন, বলতে পারেন এটি একটি ব্যাকস্টপ। সেখানে আমাদের অনেক কর্মী থাকবে, বিরল খনিজ এবং অন্যান্য জিনিস নিয়ে কাজ করবে তারা, যেগুলো আমাদের দেশের জন্য প্রয়োজন। তিনি আরও জানান, ইউক্রেনে মার্কিন খনিজ খননকারী প্রতিষ্ঠানের উপস্থিতি ভবিষ্যৎ রাশিয়ার আগ্রাসন প্রতিরোধক হিসেবে কাজ করবে। ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান পরিবর্তন এবং জেলেনস্কির প্রতি ইতিবাচক মনোভাব আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনে খনিজ সম্পদ উত্তোলনের অংশীদারিত্বের কারণে রাতারাতি এমন সুর পাল্টে ফেলেছেন তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।